উম হেভি মুচমুচে আছে বন্ধুরা। বন্ধুরা ভুট্টার খই ভাজবো। বন্ধুরা ভুট্টার খই ভাজবো। এই যে ভুট্টা, এখন আমি এই ভুট্টাগুলো ছাড়িয়ে নেব, যাকে বলে পপকর্ন। ভুট্টা এগুলো ভাজলে খই হয়ে যাবে আর পপকর্ন হয়ে যাবে। আমরা বলি ভুট্টার খই, এখন হয়েছে পপকর্ন। বন্ধুরা বেগুন গুলো পাতলা পাতলা করে কেটে নেবো বেগুনি ভাজার জন্য। বন্ধুরা আতপ চাল ভিজে রেখেছি, কটা আতপ চাল বেটে নেব বেগুনি ভাজার জন্য। আতপ চালটা দিলে সুন্দর খাস্তা হয়, মুচমুচে হয়। আর শুধু বেসন দিয়ে ভাজলে বেশি সময় খাস্তা থাকে না, নরম হয়ে যায়। তার জন্য আতপ চাল মিশিয়ে দিতে হয়। আতপ চালের গুঁড়ি নেই, তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিচ্ছি। বন্ধুরা 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, বেটে দিয়ে দেবো, যাতে বেসনের সঙ্গে আর চালের গুঁড়ির সঙ্গে যখন মেশাবো একসঙ্গে মিশে যাবে। বন্ধুরা বেসন দিয়ে দেবো, চালের গুঁড়িটা বাটিতে নামিয়ে নেব শিলপাটার থেকে। বন্ধুরা লবণ দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ। এবার বেসনের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে বেসনটা এরকম ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এখন আমি 8 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে বানানোর সময় আর একটুখানি ফেটিয়ে নেব, নিয়ে বানাবো। এখন আমি আকার থেকে চলে যাই ভুট্টার খই বানার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দেবো। এই সর্ষের তেল না, সাদা তেল, সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন এই ভুট্টাগুলো দিয়ে দেবো। এবার এটাতে ঢেকে দেবো। বন্ধুরা এখন ঢাকনাটা খুলে দেখে দিই, দেখো পপকর্ন হয়ে গেছে। এখন নামাবো।
বন্ধুরা, পপকর্ন পপকর্ন রেডি। বিট লবণ ছিটিয়ে দেবো এর উপর দিয়ে। বন্ধুরা, বেগুনি ভাজার জন্য এই কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি আরেকটু ফেটিয়ে নেবো ভালো করে। যত ফেটাবো ততই ভালো হবে চপটা। বেগুন এবার বেসন ভরিয়ে নেব। দেখো কত সুন্দর ফুলেছে। একটা একটা করে ভেজে নেব। এই সাইডে একটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে বেগুনি। বেগুনি দেখো, বেগুনি ভাজার জন্য তেলটা একটু কড়া গরম করতে হয়, যাতে ফোলে তাড়াতাড়ি। দেখো কত সুন্দর ফুলেছে, একেবারে আলুর চপের মতো গোল গোল করে বেগুন কেটেছি, আলুর চপের মতন। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। এরকম করে মেখে নিয়ে এরকম। বন্ধুরা দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলেছে। আমি তো খাওয়ার ছোট মোটা কিছু দিই, খালি চালের গুঁড়ি বেটে দিলাম, আর বেসন, আর শুকনো লঙ্কা বাটা, কালো জিরে, লবণ, হলুদ। কত সুন্দর ফুলেছে দেখো। বললাম না, প্রথমেই যে তেল একটু কড়া গরম হলে দিতে হবে, তাহলে বেগুনিগুলো সুন্দর ফুলবে। ঠান্ডা তেলে কিন্তু অল্প গরম তেলে দিলে হবে না। চপ ভাজে, কিন্তু চপ ভাজার থেকেও কড়া গরম তেলে দিতে হবে বেগুনি। বেগুনিটা বেশি গরম তেলে দিতে হয়, আর চপটা একটু নর্মাল, তার চেয়ে নর্মাল একেবারে সিঙ্গারা। ভাজা হয়ে গেছে বেগুনি, এখন নামিয়ে নেবো সবগুলো। বন্ধুরা, লঙ্কার চপ ভাজবো। লঙ্কাগুলো একটু কেটে কেটে দিয়েছি, আস্তে দিলে ফুটে যাবে, ফুটে চোখে মুখে আসবে। বন্ধুরা, নামাবো, নামিয়ে আর একবার মাখিয়ে দেবো। লঙ্কার গায়ে একবারে ভরতে চায় না, এই যে নীল নীল রয়ে গেছে, তার জন্য আর একবার করে দিতে হবে। হয়ে গেছে বন্ধুরা, এখন নামাবো। এই দেখো কত সুন্দর। বন্ধুরা, পপকর্ন আর বেগুনি ভেজে নিয়ে চলে এসেছি ছাদের উপর। এখন খাবো, খাওয়ার পর্ব এখন। বিট লবণ দিয়ে দিয়েছি পপকর্নে, এখন বেগুনিতে বিট লবণ দেবো। সস ঢেলে নেবো বাটিতে। আগে পপকর্ন খাবো, তারপরে চপ খাবো। হেভি মুচমুচে হয়েছে বন্ধুরা। পপকর্ন ভাজার সঙ্গে সঙ্গে মুচমুচে হয় না, নরম থাকে। আধ ঘন্টা রেখে দিলে সুন্দর মুচমুচে হয়। শব্দ হচ্ছে কত সুন্দর, দেখো। একটা পপকর্ন সস মেখে খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগে না। এবার চপ খেয়ে দেখি।
দেখো কত সুন্দর গোল গোল করে কেটেছি, আলুর চপের মতন দেখা যাচ্ছে। বেগুনি কত সুন্দর ফুলেছে বন্ধুরা। সস ভরিয়ে নেব। হেবি সুন্দর হয়েছে বন্ধুরা। আমি চাল বাটার সময় লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ঝাল ঝাল লাগছে সুন্দর। বন্ধুরা লঙ্কা চপ ভেজেছি, এটা লঙ্কা চপ খাবো লবণ দিয়ে আর সস দিয়ে ভরিয়ে নেব। লঙ্কা ভিতরে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন।